আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ফেসবুক লাইভে আছেন একটু হাই হ্যালো দিয়ে জানান, দেখতে পাচ্ছেন কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা একটু জানান, শব্দ পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানান। আর আজকে আমাদের রোগীলিপির কততম ক্লাস এবং গতকাল আমরা কি পড়তেছিলাম, কয়টা ধাপ পড়া হয়েছে তাও একটু লিখে জানান। আজকে রোগীলিপির কততম ক্লাস, গতকাল আমরা কি পড়তেছিলাম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে রোগীলিপির কততম ক্লাস, গতকাল আমরা কি পড়তেছিলাম এবং কতটা ধাপ পড়া হয়েছিল, শব্দ শুনতে পাচ্ছেন? আমি কিন্তু জিজ্ঞাসা করি না শব্দ শুনতে পাচ্ছেন কিনা, তাও আপনার জবাব দিচ্ছেন শব্দ শুনতে পাচ্ছেন। অতএব আপনারাই হতে পারবেন আদর্শ ডাক্তার, কারণ রোগীর মনের ভাবটা আগের থেকে বোঝা যাচ্ছে। আমি কি বলতে চাচ্ছি আগে থেকে বুঝতেছেন। রোগীরটা এবার বুঝলে, সঠিকটা বুঝলে ভালো রোগীলিপি ইনশাল্লাহ করতে পারবেন। আজকে রোগীলিপির কততম ক্লাস তাড়াতাড়ি লিখেন। 33তম, শিওর? 33, সবাই শিওর? আপনার সবাই শিওর 33? আজকে আর জোরে কথা বলবো না, আস্তে আস্তে কথা বলবো। রোগীলিপির 33তম ক্লাস। আমরা গতকাল কি বলেছিলাম, কতটা ধাপের মধ্যে কতটা ধাপ পড়েছিলাম তাও লিখেন। আমরা গতকাল কি পড়তেছিলাম? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা গতকাল কি পড়তেছিলাম এবং কতটা ধাপ পড়া হয়েছিল গতকাল? আমরা কি পড়তেছিলাম এবং কতটা ধাপ পড়া হয়েছিল গতকাল? তাড়াতাড়ি লিখেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। তাড়াতাড়ি। পারপাইরেশন না গো ভাই, পাসপাইরেশন। পাঁচ। গামের কয়টা ধাপ পড়েছি? আজকে কালার পড়বো, 4 নম্বরে কালার। জি, আজকে পড়বো কালার। কিন্তু একটা দুঃসংবাদ দিচ্ছে আপনাদেরকে, নিবেন দুঃসংবাদ? সবসময় তো খালি সুসংবাদ দেন, একটা দুঃসংবাদ দিবেন আজকে। ডাক্তার সাহেবরা একটা দুঃসংবাদ দিচ্ছি, কি শুনবেন? একটা দুঃসংবাদ দিতে চাই আপনাদেরকে। আমার দৃষ্টিকোণ থেকে এটা দুঃসংবাদ, আপনাদের কাছে কি আমি জানি না, শুনবেন কিনা বলেন? জি বলছি। এখন থেকে 20 ঘন্টা পূর্বে, আমার আইডিতে ঘামের কি জানতে হবে একটা পোস্ট দিয়েছি 20 ঘন্টা পূর্বে। কালকে রাতের ক্লাস শেষ করে রাতে দিয়েছি, এ কারণে যদি রাতেবেলা দিয়ে দেই সারাদিন ভালো মতো পড়বে, সবাই আগে দেখে রাখবে, তাহলে 33তম ক্লাসটা ভালো মতো শেষ করতে পারবো বা সুন্দর মতো করতে পারবো। এই উদ্দেশ্যে গতকাল রাতেই এই ঘামের কি জানবো
পোস্টটা এখন থেকে 20 ঘন্টা আগে দিয়েছি। দুঃসংবাদটা হলো মাত্র 50 জনের শেয়ার দিয়ে নিয়ে গেছেন, আর বাকি আপনারা কি করেছেন আমি জানি না। আমি যদি আজকে আপনাদের এই যে পোস্টটা আমি যখন এটা লিখছি, এটা লিখার আগে যদি কোনো আইডিতে এরকম একটা পোস্ট আমি কখনো পাইতাম, এটারে শুধু শেয়ার দিয়ে নেওয়া না, শুধু এটা বাদাই করে রেখে দিতাম। বাদাই করে যদি এই রুগীলিপি 2 লিখার আগে যদি আমি কোনো আইডিতে এরকম লেখা যদি আমার চোখে পড়তো, শুধু শেয়ার দিয়ে নেওয়া দূরের কথা, আমি এটাকে একদম বাদাই করে রেখে দিতাম। আপনারা এত ব্যস্ত, কি কাজে ব্যস্ত জানি না। ডাক্তার একজন ডাক্তারি করবেন, ডাক্তারি শিখবেন, এর জন্য যা পাবেন সব দেখবেন। যে লেখাই পান, যে পড়াই পান, এটা অর্গান হোক, দর্শন হোক, ম্যাথমেটিক্যাল হোক, অ্যানাটমি হোক, প্যাথোলজি, ফিজিওলজি, যাই হোক না কেন, রুগীলিপি হোক, রেপার্টরি হোক, যখন যেটা পাবেন সাথে সাথে নিয়ে নেবেন, নিজের সেফে নিয়ে নেবেন। এই 20 ঘন্টায় মাত্র 50 জনে এটা নিয়েছেন, কেন বাকিরা নেন না আমি জানি না। যাই হোক, এবার আসি আজকে ঘামের 4র্থ ধাপ, বর্ণ। সবাই লেখেন বর্ণ। বর্ণটা একেবারে সহজ। আমরা গতকাল বলেছিলাম 1 নম্বরে অঙ্গ, 2 নম্বরে প্রকৃতি, 3 নম্বরে গন্ধ। কালকে ছিল 3টা, অঙ্গ, প্রকৃতি, গন্ধ। আজকে আমাদের টার্গেট আছে 9টা, বাকি আছে 9টা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। 9টা বর্ণের মধ্যে 1 নাম্বার লাল। 1 নম্বরে লাল। 2 নম্বরে কেমন লাল? রক্তের মতো লাল। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, যার আমার দেশের কথা বলছি, আমার বাংলাদেশের পতাকার কথা বলছি, আমার বাংলাদেশের পতাকা লাল সবুজ। তাহলে 1 নম্বরে লাল, 2 নম্বর রক্তের মতো লাল, 3 নম্বরে সবুজ। আপাতত আমার দেশের বাংলাদেশের পতাকাটা হলো লাল সবুজ। তাহলে 1 নম্বরে লাল, রক্তের মতো লাল, 3 নম্বরে সবুজ, বাংলাদেশের পতাকা লাল সবুজ, লাল, রক্তের মতো লাল, সবুজ। আমাকে একটু বের করে দেন তো, সবুজ ঘাম কেউ পাবেন কি? বর্ণটা সবুজ, ঘামের বর্ণটা সবুজ। পৃষ্ঠা নাম্বারটা কত একটু লিখে দেন। আজকে জোরে কথা বলবো না, ধীরে ধীরে বলবো, স্লো সাউন্ডে বলবো। 1 নম্বরে লাল, 2 নম্বরে রক্তের মতো লাল, 3 নম্বরে সবুজ। লাল সবুজের পতাকা। সবুজের পৃষ্ঠা নাম্বার কত? 1301। চমৎকার, মুস্তা, ধন্যবাদ। কোন রেফারেন্স কিনবেন? আমরা পড়তেছি ক্যান। আগে ক্যান পড়েন, তারপরে কোনটা জিজ্ঞাসা করবেন। আগে আদর্শ লিপ পড়েন, আগে আদর্শ লিপ শিখলে সব পারবেন। আগে ক্যান পড়েন, তারপর সব পারবেন। 1 নম্বরে লাল, 2 নম্বর রক্তের মতো লাল, 3 নম্বরে সবুজ। 4 নাম্বার বাদামি। 4 নম্বরে বাদামি। 5 নাম্বার বাদামি আবাযুক্ত হলদে। 4 নম্বরে বাদামি, 5 নম্বরে বাদামি আবাযুক্ত হলদে। এই পেশাল না পারে ডাইরেক্ট হলুদ বললেই তো চলে,
কি বলেন আপনারা? বাদামি, বাদামি আবাযুক্ত হলদে, আবার বাদামি হলদে, ডাইরেক্ট হলুদ বললেই তো হয়। আপনারা কি বলেন? 4 নম্বরে বাদামি, 5 নম্বরে বাদামি আবাযুক্ত হলদে, 5 নম্বরে বাদামি আবাযুক্ত হলদে। গ্রামের বর্ণ 1 নম্বরে লাল, কেমন লাল? রক্তের মতো লাল। লাল সবুজের পতাকা সবুজ। 4 নম্বরে বাদামি, 5 নম্বরে বাদামি আবাযুক্ত হলদে, বাদামি আবাযুক্ত হলদে। আরে ভাই সরাসরি হলুদ বললেই তো হয়, ডাইরেক্টলি হলুদ 6টা। 7 নম্বরে এটার এমন ধর্ম, এই যে বর্ণটা হয় স্টেনিং, দাগ পড়া, ধুলে উঠতে চায় না, ধুলে উঠতে চায় না। এই ঘামের দাগ পড়াটা বা এই বর্ণটা পৃষ্ঠা নাম্বার 1301। ঠিক আছে, বুঝলাম। কিন্তু 7 নাম্বারটা হলো এমন কঠিন দাগ ধুলো উঠতে চায় না, 7 নাম্বার। তাহলে বর্ণ কটা হলো? 7টা। 1 নাম্বার লাল, কেমন লাল? রক্তের মতো লাল। তার মানে কি? ব্লাডি, রেড ব্লাডি। লাল সবুজের পতাকা সবুজ, 3 নম্বরে সবুজ। 4 নম্বরে বাদামি, 5 নম্বরে বাদামি আবাযুক্ত হলদে, 5 নাম্বার। আরে ভাই ডাইরেক্ট বললেই হয় যে হলুদ। 6 নম্বরে কি? হলুদ। বাদামি, বাদামি আবাযুক্ত হলদে, হলুদ। 7 নাম্বার ধুলে উঠতে চায় না, এই দাগগুলি ধুলে উঠতে চায় না। 7টা। এই 7টা বর্ণ দ্রুত সবাই লিখে দেন, সবাই লিখে দেন। লাল, রক্তের ন্যায় লাল। সবুজ, বাদামি, বাদামি আবাযুক্ত হলদে, ডাইরেক্ট হলদে, ধুলে উঠতে চায় না। এই 7টা বর্ণ লিখে দেন। ঘামে কাপড়ে দাগ লাগে, স্টেনিং, এটা আপনারা পাবেন 1301 পৃষ্ঠায়। 1301 পৃষ্ঠায় পাবেন। লাল, রক্তের মতো লাল, সবুজ, বাদামি, বাদামি আবাযুক্ত হলদে, ধুলে উঠতে চায় না। গুড, চমৎকার চমৎকার। এটা হলো ঘামের বর্ণ। এইবার ঘামটা কখন হয় সময় চাই। 5 নম্বরের সময়। পাঁচ নম্বরের সময়। এক নম্বরে দিবাবাগে,
ডে টাইম, দিনের বেলা ঘাম হয়। 1 নম্বরে দিনের বেলায়। 2 নম্বরে কি দিবাভাগে বিশ্রামকালে, দিবাভাগে বিশ্রামকালে। 1 নম্বরে দিবাভাগে, 2 নম্বরে দিবাভাগে বিশ্রামকালে। 3 নাম্বার সকালবেলা। দিনের বেলা ঢুকলাম তো, দিনের মধ্যে সূর্য উঠলো, দিনে ঢুকে গেল। এবার শুরু হবে, প্রথম গেলে দিনের বেলা, দিবাবেলা বিশ্রামকালে। এবার 3 নাম্বার সকালবেলা, মর্নিং। সকালবেলা 3 নম্বরে সকালবেলা। 4 নাম্বার পূর্বাহ্নে। 4 নাম্বার পূর্বাহ্নে, মর্নিং, ফরনুন, নুন আনটিল ইভিনিং এট, মধ্যাহ্নের সন্ধ্যা পর্যন্ত প্রত্যহ। 3 নাম্বার সকালে, 4 নাম্বার পূর্বাহ্নে, 5 নাম্বার মধ্যাহ্নে সন্ধ্যা পর্যন্ত প্রত্যহ। 6 নাম্বার অপরাহ্নে, 7 নাম্বার সন্ধ্যায়, 8 নাম্বার রাতে, 9 নাম্বার মধ্যরাতের পর, অর্থাৎ ভোর থেকে ভোর রাত, ভোর থেকে ভোর রাত। দিনের বেলা বিশ্রামের সময়, সকালে, পূর্বাহ্নে, মধ্যাহ্নে, অপরাহ্নে, সন্ধ্যায়, রাতে, মধ্যরাতের পর। দিনের বেলা বিশ্রামকালে, সকালে, পূর্বাহ্নে, মধ্যাহ্নে, অপরাহ্নে, সন্ধ্যায়, রাতে, মধ্যরাতের পর। মধ্যরাতের পর রোগীর ঘাম, একটু পৃষ্ঠা নাম্বারটা কলামটা সহ লিখেন। মধ্যরাতের পর ঘাম, পৃষ্ঠা নাম্বার আর কলামটা সহ লিখেন। দিনে বিশ্রামকালে, দিনে বিশ্রামকালে, সকালে, পূর্বাহ্নে, মধ্যাহ্নে, অপরাহ্নে, সন্ধ্যায়, রাতে, মধ্যরাতের পর। 1295 পৃষ্ঠা। গুড। এবার 10 নাম্বার, একদিন অন্তর, মানে একদিন পর পর ঘাম হয়। একদিন অন্তর। মধ্যাহ্ন পর্যন্ত স্থায়ী হয়। আগে ছিল সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়, আর এখন হলো মধ্যাহ্ন পর্যন্ত স্থায়ী হয়।
সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়, মধ্যাহ্ন পর্যন্ত স্থায়ী হয়, সারা রাতে স্থায়ী হয়, সারা রাত ঘামে। সারা রাত্রি স্থায়ী হয় ঘাম। পৃষ্ঠা নাম্বারটা কত, কলামটা কত? সারা রাতি, সারা রাত ঘাম স্থায়ী হয়, তার মানে সারা রাত ঘামতে থাকে। পৃষ্ঠা কলাম, সারা রাত্রি ঘাম, পৃষ্ঠা কলাম। সন্ধ্যাকালে শুরু হয়ে সারা রাত্রে ঘাম ঘাম হয়, পৃষ্ঠা নাম্বারটা কত? বারোশো 1294। গুড। ডাক্তার সাইফুল, কোথেকে আসলেন আপনি? দিবারাত্রি উপশম ব্যতীত দিন রাত ঘাম চলতেই থাকে, কোনো ঘামে কোনো রেস্ট নাই, বিরতি নাই। দিবারাত্রি উপশম ব্যতীত ঘাম চলতে থাকে। দিবারাত্রি উপশম ব্যতীত ঘাম চলতে থাকে। অস্থির রাত্রির পর, রেস্টলেস নাইট আফটার, অস্থির রাত্রির পর ঘামতে থাকা। ভোর থেকে ভোর রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, এই হিসাবটা আপনাদের জানা আছে কিনা একটু লিখেন তো কেউ পারলে। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, এগুলো আপনারা জানেন কিনা? এগুলো আমাদের ম্যাথমেটিকে পড়ার সময় খুব কাজে লাগে, রেফারেটরিতে কাজে লাগে। কেউ জানেন পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এগুলোর টাইমগুলো জানেন কিনা? ওরে বাবা, জি জানেন। জি আপনি জানেন, ডাক্তার মোস্তা জানে না, কামাল হোসেন জানে। যাই হোক, কেউ জানবেন কেউ জানবেন না, এটাই। তবে এক ফাঁকে একদিনে বলে দেব। আজকে অনেক কাজ আছে, আজকে সম্ভব না, আরেকদিন সময় করে লিখে দেব। 5 নম্বরে গেলে সময়। 1 থেকে 5 কমপ্লিট। 4 বর্ণ 5 সময়, 4 বর্ণ 5 সময়। আমরা যে ঘাম পড়তেছি 1 থেকে 5, কি কি একটু লিখেন তো। 1 থেকে 5, 1 2 3 4 5, এই 5টা কি কি ছিল? 1 থেকে 5 সাথে বলি নিয়ে এলো। 1 থেকে 5, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে কি কি ছিল লিখেন তাড়াতাড়ি। 1 থেকে 5 কি ছিল লিখেন।
6 নম্বরে তাফ 1 থেকে 5। 1 নম্বরে কি ছিল? 1 2 3 4 5 কি কি ছিল ওটা লিখে দেন। 1 থেকে 5 কি কি ছিল লিখে দেন। অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়। গুড। আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো আপনারা। এই যে ঘামের 12টা ধাপ ঋতুস্রাব পর্যন্ত, যদি কেহ এই 12টা ধাপ মনে রাখতে পারেন, এই আজকে যে আলোচনা শেষ হওয়ার পরে 12টা ধাপ যদি কেহ মনে রাখতে পারেন, তাহলে কি আপনারা রুগীকে ঘামের প্রশ্ন করাটা সহজ হবে কিনা একটু লিখেন তো। এই যে ঘামের ধাপগুলি 1 নম্বর থেকে শুরু। অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়, এইভাবে 12টা ধাপ আছে। এই ধাপগুলো যদি কেউ মনে রাখতে পারেন ধাপগুলো, তাহলে রুগীকে ঘামের প্রশ্ন করাটা সহজ হবে কিনা একটু লিখেন। আমরা যে কাজটি করতেছি, এই কাজটা যারা ভালো রোগীলিপি জানেন, যারা ভালো রোগীলিপি করতে পারেন, তাদের কাছে এই কাজটা হাস্যকর। এই ঘামের আবার কি জানার আছে, কি শিখার আছে, এত কি বলার আছে। যারা অভিজ্ঞ, রোগীর সাথে কিছু কথা বললে ওষুধ বের করে দিতে পারেন। যারা নতুন, তাদের জন্য সব কিছু মাথায় থাকতে হবে। সেজন্যই আপনাদেরকে কষ্ট দেওয়া। 6 নম্বরে তাফ। 6 নম্বরে তাফ। 1 নাম্বার খোলা বাতাসে ঘাম। খেয়াল করেন, খোলা বাতাসে ঘাম। 2 নাম্বার খোলা বাতাসে ভ্রমণ করলে ঘাম। কটা হলো? 2টা। 2টা কিন্তু। খোলা বাতাসে ঘাম, খোলা বাতাসে ভ্রমণ করলে ঘাম। খোলা বাতাসে ঘাম, এটার পৃষ্ঠা নাম্বারটা কত বলতে পারবেন কেউ? খোলা বাতাসে ঘাম পৃষ্ঠা নাম্বারটা কত? কেউ পারলে লিখে দেন। খোলা বাতাসে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? বারোশো 95। আপনার সবাই একটু লিখবেন। আমার জোর জোর কথা বলতে সুযোগ দিবেন না। আজকে নিয়ত করছি আস্তে আস্তে কথা বলবো, জোরে বলবো না। জোরে কথা বলে কষ্ট হয়, কিন্তু আপনারা যদি কথা না শোনেন তাহলে কিন্তু আমার জোরে জোরে কথা বলতে হবে। সবাই লিখেন। এই কমন যারা লিখতেছেন, এই আপনাদের এই কমন এই কয়জন দিয়ে আমি কি করবো? আমার তো অনেক ডাক্তার লাগবে। সবাই লিখেন, বিরক্ত হয় না, লিখেন। আশ্বস্ত করেন যে আপনারা আছেন, লিখছেন। খোলা বাতাসে ঘাম, খোলা বাতাসে ভ্রমণ করলে ঘাম, 2টা।
3 নাম্বার শীতাবস্থা ঘাম। শীতাবস্থা ঘাম। শীতলতা কালে ঘাম। কোল্ডনেস। শীতলতা কালে ঘাম, কোল্ডনেস ডিউরিং। চিল উইথ শীতাবস্থা সহ ঘাম আর শীতলতা সহ ঘাম। একটু বলেন তো এই শীতাবস্থা ঘাম এটা কি স্বাভাবিক লক্ষণ না অস্বাভাবিক লক্ষণ? একটু লিখেন তো। শীতাবস্থা ঘাম এটা কি স্বাভাবিক লক্ষণ না অস্বাভাবিক লক্ষণ? শীতাবস্থা ঘাম, শীতলতা অবস্থা ঘাম এটা কি স্বাভাবিক লক্ষণ না অস্বাভাবিক লক্ষণ? আমাদের রিপ্লাই আপনি 1 মিনিট পর দেখেন। উনি শেয়ার দিছে তো শেয়ার দেওয়ার কারণে একটু দেরিতে শেয়ার দিছে, তো যখন শেয়ার দিছে তখন তো শুরু হয়েছে। আমাদের শুরু দেরি হয়েছে, এটা সমস্যা না, উনি একটু সময় লাগছে। শীতাবস্থায় ঘামার কথা না, এই শীতাবস্থায় যে ঘাম এটা সরাও। শীতলতা কালে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি যান। শীতলতা কালে ঘাম ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে বলেন? শীতলতা কালে ঘাম ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে বলেন? পৃষ্ঠা নাম্বারটা বলেন, অন্যজনটা পাবে। পৃষ্ঠা নাম্বারটা লিখেন, ওষুধটা লিখেন। শীতলতা কালে ঘাম ফার্স্ট গ্রেডে ওষুধটার নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ছিয়ানব্বই, 1296। আপনারা তো ভালোই রেফারেন্স কাটতে পারেন, চমৎকার। ঠান্ডা বাতাসে ঘাম। ঠান্ডা বাতাসে ঘাম, খোলা বাতাসে ঘাম, খোলা বাতাসে ভ্রমণ করলে ঘাম। শীতলতা, শীতাবস্থা ঘাম, শীতলতা, শীতলতা কালে ঘাম, ঠান্ডা বাতাসে ঘাম। 3 নাম্বার ঠান্ডা বাতাসে ঘাম। তিন নাম্বার ঠান্ডা বাতাসে ঘাম। 5 খোলা বাতাসে ঘাম, খোলা বাতাসে ভ্রমণে ঘাম। শীতাবস্থা ঘাম, শীতলতা কালে ঘাম, ঠান্ডা বাতাসে ঘাম। 5টা, এই 5টা লিখে দেন আগে। পাঁচটা লিখে দেন। খোলা বাতাসে ঘাম, খোলা বাতাসে ভ্রমণে ঘাম, শীতাবস্থায় ঘাম, শীতলতা কালে ঘাম, ঠান্ডা বাতাসে ঘাম। এই 5টা আগে লিখে দেন।
খোলা বাতাসে হাঁটলে শীতাবস্থায় শীতলতা কালে ঠান্ডা বাতাসে খোলা বাতাসে হাঁটলে খোলা বাতাসে হাঁটলে শীতাবস্থায় শীতলতা কালে ঠান্ডা বাতাসে খোলা বাতাসে হাঁটলে শীতাবস্থায় শীতলতা কালে ঠান্ডা বাতাসে আচ্ছা এগুলো হচ্ছে ঘোলা বাতাসে গোলা বাতাসে না ভাই, খোলা বাতাসে, ওপেন এয়ার, খোলা বাতাসে। ঘর থেকে বের হলে যে ডাইরেক্ট বাতাস লাগে যেটা, খোলা বাতাসে, বারান্দার বাতাসে, ছাদের বাতাসে, খোলা বাতাসে, খোলা বাতাসে ভ্রমণ করলে শীতাবস্থায় শীতলতা কালে ঠান্ডা বাতাসে শীতাবস্থায় ছয় দীর্ঘা শীতাবস্থায় শুধু শোলা বাতাসে লেখলে হবে না ডাক্তার বাবু। 6 নম্বরে অপরাহ্নে উত্তাপ অবস্থায় ঘাম। আনডিসিং পার্ট নাই রে, আনডিসিং পার্ট নাই। অপরাহ্নে উত্তাপ অবস্থায়, উত্তাপের পর নাই ঢাকা স্থানে ঘাম, ঢাইকা রাখে যেখানে ওখানে ঘাম। ঢাকা স্থানে ঘাম, ঢাকা স্থানে ঘাম, খোলা স্থানে ঘাম। খোলা স্থানে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি ও কি কি? খোলা স্থানে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কি কি? কভার যদি ডাক না হয় আনকভারে খোলা। কভার যদি ঢাক না হয় আনকভারে খোলা। পৃষ্ঠা নাম্বার কত? খোলা স্থানে ঘাম, যেগুলো ঢাইকে রাখে ওখানে ঘাম আলাদা, খোলা জায়গায় ঘাম, যেমন হাতে, চেহারায়, পায়ে, খোলা জায়গায় ঘাম। পৃষ্ঠা নাম্বার কত? ওই 1297 কি? খোলা জায়গায় ঘাম, খোলা অংশে ঘাম,
খোলা স্থানে গাম 1200, 1302। ওষুধ কয়টা গো? ওষুধ তো হচ্ছে না গো, হচ্ছে না। ওষুধ রং আসতেছে, ভুল। ওষুধ হবে অন্যটা, এটা না। থুজা পালসিডিলা থাকবেই থাকবে। খোলা স্থানে গাম, ওষুধের নাম কি? জি ডাক্তার মাসুদুল আলম, আপনি রাইট। পালসিডিলা থুজা। পরবর্তী নাম্বার, ঘরের মধ্যে গাম। সাত নম্বরে খাবার। 7 নম্বরে খাবার। 1 থেকে 6 নাম্বার কি কি একটু বলেন তো? অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়, তাপ। পারবেন? কেউ লিখতে পারবেন? অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়, তাপ। সব তো ভুলে গেছেন। না ভুলে থাকলে লেখেন তো দেখি, কত বড় সাহস, লেখেন। অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়, তাপ। 6টা মনে আছে আপনাদের? সাত নম্বরে খাবার। অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়, তাপ। বাপ্পি গোস্বামী, চমৎকার। এবার খাবারের পালা। খাবার সময় গাম, পৃষ্ঠা নাম্বার কত? খাওয়ার সময় গাম, পৃষ্ঠা নাম্বার কত? দেখো তো কয়টা ওষুধ ফার্স্ট গ্রেড আছে খাওয়ার সময়। খাওয়ার সময় গাম, পৃষ্ঠা নাম্বার কত? বারোশো 97। ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি আছে? কয়টা ফার্স্ট গ্রেড? কয়টা আছে ওষুধ 7টা। ফার্স্ট গ্রেডে? হ্যাঁ। ফার্স্ট গ্রেডে ওষুধ আছে কয়টি? খাওয়ার সময় গাম, খাওয়ার সময় গাম, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 7টি। নীলোৎপল অধিকারী 7টি। গুড, আপনারা তো অনেক ভালো পারেন। 1 নম্বরে খাবার সময় গাম, কোন খাবার জানেন? সকালের খাবার, ব্রেকফাস্ট, সকালের খাবার। আচ্ছা, সকালে খাওয়ার পরে 1 কাপ কফি খান না আপনারা? কফি, কফি খান তো? কফি পানের পর। একটা বলে খাওয়ার সময়, 2 নম্বরে সকালে খাবার, 3 নম্বরে কফি পানের পর। 3টা হলো। আচ্ছা, সকালে নাস্তা খাইলেন, কফি খাইলেন, মধ্যাহ্ন ভোজন করবেন না? 4 নম্বরে মধ্যাহ্ন ভোজন।
5 নম্বরে রাত্রিকালীন খাবার 5টা। 1 নম্বরে খাওয়ার সময়, 2 নম্বরে সকালে খাবার ব্রেকফাস্ট, 3 নম্বরে ব্রেকফাস্ট পর চা খান তো, কফি চা কফি আফটার। তারপরে মধ্যাহ্ন ভোজন করবেন তো, মধ্যাহ্ন ভোজনকালে, রাত্রিকালীন আহারের কালে। এই 5টা একটু লিখে দেন তাড়াতাড়ি। এই 5 সময় ঘাম হয়। 1 নম্বরে খাওয়ার সময়, সকালে নাস্তার সময়, কফি পানের পর, মধ্যাহ্ন ভোজনকালে, রাত্রিকালীন আহারকালে। 5টা লিখে দেন। 5টা। সময় নাই, তাড়াতাড়ি করেন। খাবার সময় ঘাম, সকালে নাস্তার সময়, কফি পানের পর, মধ্যাহ্ন ভোজন কালে, রাত্রিকালীন আহার কালে। মোট 5টি লিখে দেন। খাবার সময় ঘাম, সকালে নাস্তা কালে, কফি পানের পর, মধ্যাহ্ন ভোজন কালে, রাত্রিকালীন আহার কালে। পাঁচটা হয় না এখনো? দেখছে কফি খায় না, টি খায়। হ্যাঁ, দেখছে না, টি খায়, কফি খায় না। না খাইলে পান করেন, ড্রিঙ্ক, কফি ড্রিঙ্ক করবেন। খাবার সময় সকালে নাস্তার কালে, কফি পানের পর, মধ্যাহ্ন ভোজন কালে, রাত্রিকালীন আহার কালে ঘামতে থাকে। এবার 6 নাম্বার। 6 নম্বরে পান করার পর, ড্রিঙ্কিং আফটার। পান করার পর কি পান করলো রে বাবা? স্যুপ পান করলো, স্যুপ লিকুইড তো, স্যুপ পানের পর, এখানে তো নাই। আরে স্যুপ তো গরম ছাড়া খাওয়ান যায় না, তাহলে কি রে ভেঙে গেছে রে। পান করার পর, স্যুপ পানের পর, স্যুপটা আবার পানীয়, সাথে আছে গরম খাদ্য, পানীয় পানের পর। নয় নম্বরে পান করার পর ঘাম কমে, ড্রিঙ্কিং আফটার এমএল। পান করলে ঘাম কমে। 6 নাম্বার পান করার পর। 7 নাম্বার স্যুপ পানের পর। 8 নাম্বার স্যুপ তো হলো গরম খাইতে হয়, তরল, তাইলে কি এবার গরম খাদ্য পানে ঘাম হয়। এতক্ষণ তো খালি হয়, পান করার পর কমে। মোট 9টা। পরে 4টা লিখে দেন। পান করার পর, স্যুপ পানের পর, গরম খাদ্য পানীয় পানের পর। পান করার পরে
ঘাম কমে। এই 4টা লিখে দেন তাড়াতাড়ি। লেখা ভালো হয় না রে। আট নম্বরে কাজ। এক নম্বরে অঙ্গ, প্রকৃতি, গন্ধ। অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়, তাপ, খাবার। এবার হলো কাজ। খালি খাইবেন, এবার কাজ করবেন না। 8 নম্বরের কাজ। এই ভালো কথা, আমরা পড়তেছি কি? এই ডাক্তার সাহেবরা খাইছে আমারে, আমরা কি পড়তেছি? এই ডাক্তার সাহেবরা, আমরা এখন কি পড়তেছি বলেন তাড়াতাড়ি, কি পড়তেছি? না না বলতে পারতেছে না। জানো জানো, বলতে পারতেছে না। ও গাম, শিওর। ও গাম পড়তেছে, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গাম। আপনাদেরটা মানলাম তো, আর দরকার নেই, আপনাদেরটা মানলাম, গাম। এবার কাজ। 1 নাম্বার, বিছানা হতে উঠলে। রাইজিং ফ্রম বেড, বিছানা থেকে উঠলে। বিছানা থেকে উঠে তো দৌড় দেন না, একটু বসেন, তাই তো? এবার বসে থাকলে। বসে থাকলে ঘাম। বসে থাকলে ঘাম। পৃষ্ঠা নাম্বার কত লেখেন তো? বসে থাকলে ঘাম, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কটা? হ্যাঁ, বসে থাকলে ঘাম ওষুধ কটা মোট? ফার্স্ট গ্রেডে ওষুধটার নাম কি? বসে থাকলে ঘাম, ফার্স্ট গ্রেডে ওষুধটার নাম কি? ফার্স্ট গ্রেডে যে ওষুধটা আছে বসে থাকলে ঘাম, ওষুধটার নাম কি? মুস্তা, চমৎকার। আর্সেনিক, আপনার তো অনেক ভালো গো। বিছানা হতে উঠলে। 2 নম্বরে বসলে। 3 নম্বরে দাঁড়াইলে। এই যে দাঁড়াইলাম। 3 নম্বরে দাঁড়াইলে। 4 নম্বরে চলাফেরা করলে। চলাফেরা। বিছানা বসে থাকবেন, বিছানা থেকে উঠলে, বসলে, দাঁড়াইলে, তারপরে চলাফেরা করলে। চলাফেরা।
চলে বেরাইলে, চলাচল করলে, চলাচল করলে, চলে বেরানোর সময়, ভ্রমণের পর, ভ্রমণের পর, অনেক চলাফেরা করলেন তারপরে, গা ধোয়ার পর, ওয়াশিং আফটার, গা ধোয়ার পর একটু ঘোরাঘুরি করে আসা গা ধুবেন না। 1 নাম্বার, বিছানা থেকে হতে উঠলে। 2 নাম্বার, বসলে। 3 নাম্বার, দাঁড়ালে। 4 নাম্বার, চলে চলে বেরোনোর সময়। 5 নাম্বার, ভ্রমণের পর, ভ্রমণ করে আসলে ঘাম, তারপর গা ধোয়ার পর, ওয়াশিং আফটার। এই 6টা লেখা দেন তাড়াতাড়ি। বিছানা থেকে উঠলে, বসলে, দাঁড়াইলে, চললে, ভ্রমণ করলে, আইসা আবার গা ধুলে, গোসল করলে, গা ধুলে, ওয়াশিং, গা ধোয়ার পর। 6টা লিখছেন? বিছানা থেকে উঠলে, বসলে, দাঁড়ালে, চলাফেরা করলে, ভ্রমণ করলে, গা ধুইলে। সবাই লিখতে পারে না, বুঝি না। এটা কি অলস আমার মতো? হ্যাঁ, আপনাকে সবাই আমার মতো অলস? তাহলে লেখেন না কেন? আমার মতো এত আলসামি করলে ডাক্তারি করা যাবে না, ডাক্তারি। তারপরে হোমিওপ্যাথি ডাক্তারি, উপায় নাই। কেউ ঘরে লেখে না কেউ? বিছানাতে উঠলে, সাথে সাথে বসলে, তারপরে দাঁড়ালে, তারপরে চলে বেড়ালে, তারপর ভ্রমণে, তারপর গা ধুইলে। ডাক্তার সাহেবরা সবাই লেখেন, দোয়াই আল্লাহ লেখেন সবাই। না লেখলে সামনে যাবো না, যা। এমনি ঘাম, শরীর ভিজে যেতেছে ঘামে, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি। সবাই লিখেন। বিছানাতে উঠলে, বসে থাকলে, দাঁড়ালে, পায়চারি করলে, ভ্রমণের পরে, গা ধুইলে। এবার আসেন 7 নম্বর, ব্যায়াম করলে, ব্যায়াম। ব্যায়াম করলে। 2 নাম্বার, সঞ্চালন কালে।
3 নাম্বার সামান্য সঞ্চালনে, 7 নাম্বার ব্যায়ামকালে, 8 নাম্বার সঞ্চালনে, 9 নাম্বার সামান্য সঞ্চালনে, খালি ঘাম আর ঘাম। 7 নাম্বার ব্যায়াম করলে, 8 নাম্বার সঞ্চালনে, 9 নাম্বার সামান্য সঞ্চালনে। 10 নম্বরে পরিশ্রমকালে, 11 মানসিক পরিশ্রম করলেও ঘেমে যায়। ব্যায়ামকালে, সঞ্চালনে, সামান্য সঞ্চালনে, পরিশ্রমকালে, মানসিক পরিশ্রমকালে 5টা। ব্যায়ামকালে, সঞ্চালনকালে, সামান্য সঞ্চালনে, পরিশ্রমকালে, মানসিক পরিশ্রমে 5টা। তাড়াতাড়ি খালি লিখেন, সময় নাই। এরা বুঝে না কিছুটা দূর। ব্যায়ামকালে, সঞ্চালনকালে, সামান্য সঞ্চালনে, পরিশ্রমকালে, মানসিক পরিশ্রমকালে 5টা। ব্যায়ামকালে, সঞ্চালনে, সামান্য সঞ্চালনে, পরিশ্রমকালে, মানসিক পরিশ্রমকালে ঘাম যদি হয়। মানসিক পরিশ্রম দেখতো মেন্টাল এক্সারশন কটা ওষুধ? হ্যাঁ 1297 মেন্টাল এক্সারশন। মেন্টাল এক্সারশন আছে? মেন্টাল এক্সারশন কটা? 5 কটা? হ্যাঁ মানসিক পরিশ্রমে ঘেমে যায়। ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ, কি কি তাড়াতাড়ি লেখেন। মানসিক পরিশ্রমে ঘেমে যায়, ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ, পৃষ্ঠা নাম্বার কত? ব্যায়ামকালে, সঞ্চালন কালে, সামান্য কিছু সঞ্চালন করিলে, পরিশ্রম কালে, মানসিক পরিশ্রম কালে। ব্যায়ামকালে ঘাম হইলে, সঞ্চালনে ঘামিলে, সামান্য সঞ্চালনে, পরিশ্রম কালে, মানসিক পরিশ্রম কালে। 5টা তাড়াতাড়ি লিখা দেন। এরা বিরক্ত সব এখন, আর কত লিখবো, লিখতে লিখতে হাত ব্যথা। 12 নাম্বার উৎকণ্ঠা হতে, 13 নাম্বার আক্ষেপকালে, 14 নাম্বার পড়ার সময়। পড়ার সময় ঘাম দেখতে কি ওষুধ? উৎকণ্ঠা হতে, আক্ষেপকালে, পড়ার সময়। ভাই রিডিং রিডিং মানে
উৎকণ্ঠাকালে, উৎকণ্ঠা হতে আক্ষেপকালে পড়ার সময় রাইটিং আছে লেখা শুরু কাজ শেষ। এবার ত্যাগ, 9 নম্বরে ত্যাগ। নয় নম্বরে ত্যাগ। কেউ পারলে 1 থেকে 8 পর্যন্ত একটু লিখে দেন। অঙ্গ, প্রকৃতি, গন্ধ। কেউ পারলে আমাকে 8টা লিখে দেন, 8টা। আগে 8টা লিখে দেন। অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়, তাপ, খাবার, কাজ। কেউ পারলে এই 8টা একটু লিখে দেন তাড়াতাড়ি। পারবেন লিখতে? কেউ আসেন? কেউ এমন পারবেন না বুঝছি। দেখি পারেননি কেউ 8টা লিখতে? অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়, তাপ, খাবার, কাজ। 9 নম্বরে ত্যাগ। 9 নম্বরে ত্যাগ। অঙ্গ, প্রকৃতি, গন্ধ, বর্ণ, সময়, খাবার, কাজ। এবার হলো কি ত্যাগ। ত্যাগের মধ্যে 1 নাম্বার স্ত্রীর সঙ্গমের পর কোয়েশ্চেন আফটার। কোয়েশ্চেন আফটার। 2 নম্বরে সূত্রপাতের পর ইমোশন আফটার। ইমিশন আফটার, ইমিশন। কোয়েশ্চেন আফটার, ইমিশন আফটার। স্ত্রীর সঙ্গমের পর, সূত্রপাতের পর। সূত্রপাতের পর ঘাম। ওষুধ কয়টা বলেন তো একটু তাড়াতাড়ি দেখো তো। ইমিশন 12 ইমিশন, EMISS, ইমিশন 97। সূত্রপাতের পর ঘাম। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি হয়েছ ফার্স্ট গ্রেডে? না দুইটা থার্ড গ্রেডে দিবে আছে মোট 4টা। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? 4টি। ও বাবা রে, পাক্কা। 9 নম্বরে ত্যাগ। সঙ্গমের পর, ইমোশনের পর। এইবার 3 নাম্বার বায়ু নিঃসরণকালে পাপ দিলেও ঘাম হয়। কপাল। বায়ু নিঃসরণকালে কটা ওষুধ? বায়ু নিঃসরণকালে পৃষ্ঠা নাম্বার কত? 1297। বায়ু নিঃসরণকালে ঘাম হয়, ওষুধের নাম কি? বায়ু নিঃসরণকালে ঘাম হয়, পাত দিতে গেলে ঘাম হয়, ওষুধের নাম কি? তাড়াতাড়ি করার সময় নাই। টাইম কত? 10টা 18 মাত্র। বায়ু নিঃসরণকালে ঘাম হয়, ওষুধের নাম কি? কেলি ভাই ভাবতে পারেন? কত মজা।
স্ত্রী সঙ্গমের পর শুক্রবাতের পর 3 নম্বরে বায়ু নিঃসরণকালে, তারপরে বায়ু যখন ছাড়ছেই তাহলে মলত্যাগের পূর্বে, মলত্যাগের কালে, মলত্যাগের পরে। মলত্যাগের পূর্বে, মলত্যাগ কালে, মলত্যাগের পরে। বায়ু নিঃসরণকালে, মলত্যাগের পূর্বে, মলত্যাগের সময়, মলত্যাগের পরে। এই 6টা লিখে দেন। স্ত্রীর সঙ্গমের পর, শুক্রবাতের পর, বায়ু নিঃসরণকালে, মলত্যাগের পূর্বে, সময় পরে। এই 6টা লিখে দেন। ত্যাগ, ত্যাগের 6টা। ত্যাগের 6টা। Question after, emission after, letters when passing, is to be put during, after. স্ত্রী সঙ্গমের পর, শুক্রবাতের পর, বায়ু নিঃসরণকালে, মলত্যাগের পূর্বে, সময় পরে। শুয়ে পড়ুন, এবার শুয়ে পড়ুন 10 নম্বরে। ঘুমিয়ে গেলাম। শয়ন, শয়ন। অঙ্গ প্রকৃতি গন্ধ, অঙ্গ প্রকৃতি গন্ধ, বর্ণ, সময়, তাপ, খাবার, কাজ, ত্যাগ। এবার হলো শয়ন। শুইলে বলে আবার ঘাম হয়, কপাল। শয়নের পূর্বে ঘাম। 1 নাম্বার শয়নের পূর্বে। 2 নাম্বার বেডিং, শায়িত অবস্থায় ঘাম। সন্ধ্যাকালে শায়িত অবস্থায় ঘাম। শয়নের পূর্বে শায়িত অবস্থায়, সন্ধ্যাকালে শায়িত অবস্থায়। 3টা। শয়নের পূর্বে ঘাম, শায়িত অবস্থায় ঘাম, সন্ধ্যাকালে শায়িত অবস্থা ঘাম। 3টা। এবার 4 নম্বরে শয্যা গ্রহণে, যেন একদম শুয়ে পড়লাম তো। এবার শয্যা গ্রহণে, শয্যা গ্রহণের পর শুধু কি তাই, চোখটা বন্ধ করতে দেরি, ঘাম শুরুতে দেরি নেই। চক্ষু মুদ্রিত কালে, শুয়ে যদি চোখটা বন্ধ করে তখনই ঘামতে শুরু করে। ওষুধ কয়টা? চোখটা বন্ধ করলেই ঘামতে শুরু করে। শয্যা অবস্থায় চোখটা বন্ধ করলেই
ঘামতে শুরু ওষুধগুলোর নাম কি? চক্ষু মুদ্রিতকালে ঘাম, ওষুধ কয়টা, নাম কি কি? চক্ষু মুদ্রিত করলেই ঘাম, শুধু কোনিয়াম হবে না, আরেকটা আছে কার্বাইন নিব না, দুইটা কোনিয়া ফার্স্ট গ্রেডে তো খালি কোনিয়া ওষুধ, দুইটা তো। দুইটা আরেকটা ওষুধ আছে ডাক্তার বাবু, ওষুধ কি একটা? চক্ষুর মধ্যে দুইটা না? ফার্স্ট গ্রেডে কোনিয়া ওষুধ টোটাল দুইটা। ওষুধ কয়টা মোট? এই যে দুইটা। আপনাদের রং হচ্ছে 20 নাম্বার, ঠিক মতো লেখেন। দেখি ওষুধ বলে একটা দেখি, ক্লোজিং দ্য আই না? ইভেন হোয়েন ক্লোজিং, হ্যাঁ, ইভেন হোয়েন, ওই যে লাল দাগ দেওয়া, এটা না তো, এটা না। ক্লোজিং ক্লোজিং, এটা হবে না। 1293, 1293। কি রে, তো 1293 কি জানি লাল দাগ দেওয়া পাইলাম। পালা ক্লোজিং দ্য আই, ক্লোজিং দেখেন কই? এই যে ওষুধ একটা একটাই। সমস্যাটা করছে কি জানেন? দিনের বেলা চোখ বন্ধ করলেই ঘাম, এই জন্য ঝামেলা করছে। ধরেন একটা ওষুধ, আপনারা রাইট। এবার নিদ্রার প্রারম্ভে ঘাম, স্লিপ অন বিগিনিং টু, নিদ্রার প্রারম্ভে চোখ লাগে ঘুম আসতে শুরু করছে আর অমনি ঘামতে শুরু। নিদ্রার প্রারম্ভে ঘাম, ঘুমের সময় ঘাম, জাগ্রত হলে ঘাম। নিদ্রা প্রারম্ভে, ঘুমের সময়, ঘুমের পর, জাগ্রত হলে, তিনটা। আগে গেছে কয়টা? 6টা, 6 3 9টা। নিদ্রার প্রারম্ভে, ঘুমের সময়, জাগ্রত হলে, 6 3 9টা। দেখেন, নিদ্রা প্রারম্ভে, ঘুমের সময়, জাগ্রত হলে। এতক্ষণ তো খালি ঘুমাইলেন, এবার উঠতেই বলতো নাকি? 10 নাম্বার, শয়ন থেকে উঠার পর, শোয়া থেকে উঠার পর, রাইজিং আফটার, শয্যা ত্যাগের পর, বিছানার উপর উঠে বসলে, শয়ন থেকে ওঠার পর, শয্যা ত্যাগের পর, বিছানার উপর উঠে বসলে, এটা হলো শয়নের ঘাম।
11 রোগ, 11তে রোগ। 11তে রোগ। এক নম্বরে অঙ্গ প্রকৃতি, অঙ্গ প্রকৃতি গন্ধ, বর্ণ সময় তাপ, খাবার কাজ, ত্যাগ শয়ন। এবার হলো রোগ। রোগ হলো যত যন্ত্রণা। রুগী আসতে একটু খুলে দেখেন বইটা। জ্বর কালে, ফিভার ডিউরিং, জ্বরের পর ঘাম। পৃষ্ঠা নাম্বার কত? কত? 1297। ফার্স্ট গেটে কটা? একটা আসেনি। জ্বরের পর ঘাম। হ্যাঁ, ফিভার আফটার দ্য। জ্বরের পরে ঘাম, ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টা ও কি কি? জ্বরের পরে ঘাম, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধের নাম কি? বারোশো 97। ওষুধের নাম কি? ঔষধের নাম কি? আর্সেনিক। কি লিখছে? জ্বর কালে ঘাম, জ্বরের পর ঘাম। আরে ভাই, জ্বরের লোক একটু মাথা ব্যথা আছে তো নাকি? শিরোপীড়া সহ ঘাম। জ্বর কালে, জ্বরের পরে একটু মাথা ব্যথা আছে, শিরোপীড়া কালে। আরে হাফ, অর্ধেক মাইগ্রেন, অর্ধেক মাথা ব্যথা সহ ঘাম, সাথে একটু কাশিও আছে, কাশির সময় ঘাম। 5টা। জ্বর কালে, জ্বরের পর, শিরোপীড়া সহ, অর্ধ শিরোপীড়া কালে, কাশির সময়। এই 5টা লিখে দেন। জ্বর কালে, জ্বরের পর, শিরোপীড়া সহ, অর্ধ শিরশুল কালে, কাশির সময়। 5টা লিখে দেন। শেষের দিকে চলছে, তাড়াতাড়ি করেন। জ্বর কালে, জ্বরের পর শীত, মাথা ব্যথা সাথে, অর্ধ শিরশুল কালে, কাশির সময়। জ্বর কালে ঘাম, জ্বরের পরে ঘাম, শিরোপীড়ার সাথে ঘাম, অর্ধ শিরোপীড়ায় ঘাম, কাশির সময় ঘাম। জ্বর কালে ঘাম, জ্বর পরের ঘাম, শিরোপীড়ার সাথে ঘাম, অর্ধ শিরোপীড়া কালে ঘাম, কাশির সময় ঘাম। এতক্ষণ লাগে লিখতে না?
জোর কালে গাম, জোরের পরে গাম, শিরোপীরার সাথে গাম, অর্ধ শিরশুল কালে গাম, কাশির সময় আছে গাম। ধুর, লেখা নাই কিছু গ্রন্থ। পরেরটা, পেটে বেদনার সময় গাম, বমি বমি ভাব সহ, বমি 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 ভাব ও অবসন্নতা সহ গাম, উদ্রামা কালে গাম। উদ্রামা কালে গাম, বার্ধক্য রোগের সাথে গাম, জ্বরের স্থান চ্যুতিতে গাম, পায়ের তলায় স্ফীতি সহ গাম, গামের ছাল উঠিয়া যায়, গামের ফলে পদতলে ছাল উঠে, মেরুদণ্ডে আঘাত লাগার ফলে গাম, হৃদস্পন্দন সহ গাম। রোগের ঘাম অনেকগুলি আছে, দেখে নেবেন। অনেকগুলা রোগের ঘাম আছে, দেখে নেবেন। 12 নম্বরে ঋতুস্রাব। ঋতুস্রাব, ঋতুস্রাবের পূর্বে ও সময়ে, ঋতুস্রাব কালে। 3টা, ঋতুস্রাবের পূর্বে ও সময়ে, ঋতুস্রাব কালে। ঋতুস্রাব কালে ঘাম, পৃষ্ঠা নাম্বার কত? ঋতুস্রাব কালে ঘাম, পৃষ্ঠা নাম্বার কত? ঋতুস্রাব কালে ঘাম নাম্বার কত? এটি পাবেন আমার আইডিতে দেওয়া আছে, ফারুকি এসএসআর দেওয়া আছে, ডাক্তার আহমদ হোসেন ফারুকি এই আইডিতে দেওয়া আছে, ওখানে গেলে পাবেন। পৃষ্ঠা নাম্বার, ধন্যবাদ। এবার দেখো তো টাইম কত। আজকের গত 2 দিনের ঘামে যতটুকু জানলেন, এই 2 দিনের ঘামের যা জানলেন, এই ঘাম রোগীলিপিতে কতটুকু কাজে লাগবে, দ্রুত লিখে জানান। 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লিখেন। এই 2 দিনে ঘামের যা জানলেন, আপনারা যা লিখলেন বা জানলেন, এতে রোগীলিপিতে কোনো কাজে লাগবে কিনা 1 মিনিটে জানান।
কালকে রুগীলিপির কাজ কাজ বন্ধ রেখে একটা রুগীলিপি করতে চাই। আগামী দিন রুগীলিপি করতে চাই, একটা রুগীলিপি। আগামী দিন একজিমা হলে কেমন হয় ভাবেন তো। আগামী দিন একজিমা, কাশি, পুজ, দাঁত, একজিমা, দাঁত, কানের পুজ, কাশি, যে কোনো একটি রোগের উপরে কালকে আমরা রোগীলিপি করতে চাই। একজিমা, দাঁত, কাশি, কানের পুজ, কোষ্ঠবদ্ধতা, ওদ্রাময়, এর মধ্যে যেটা আপনার পছন্দ লিখেন। এর মধ্যে কোনটার উপরে চাই? কানের পুজ, কাশি, দাউদ, একজিমা, ওদরাময়, কোষ্ঠবদ্ধ, জন্ডিস, কিসের উপরে ক্লাস চাই লিখে জানান তাড়াতাড়ি। আগামী দিন সন্ধ্যা 7:10-এ নতুনদের রেপার্টরি ষষ্ঠ ক্লাস, রাত 9টায় রোগীলিপির 34তম ক্লাস ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আজকের জন্য এখানে রাখছি। আপনাদের কার কোনটা ক্লাস চাই লিখে জানাবেন। আল্লাহ হাফিজ।